তারপরে আছে আমাদের হচ্ছে হলো এক্সাম্পল টু কিছুই না, ওই আগের মতোই, ঠিক আছে, ম্যাথ ওই একই, খালি এখানেও যে স্কোয়ার দিয়ে দেওয়া আছে, এই যে দেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু π/2, এটা খালি চেঞ্জ, অ্যান্ড এখানে সবকটা স্কোয়ার দিয়ে দেওয়া, অ্যান্ড এইটাও সাথে দেয়। ওকে, তো আমাদের কিন্তু এই ভ্যালুটা শুধু শুধু লেখার দরকার নেই, কারণ আমরা এইটুক ক্যালকুলেট করেই দেখবা যে সব ম্যাথে এগুলাইনে দেখছো না, এই যে এরকম টার্মগুলি সবসময় রাইটে আসতেছে, তাই না? সো আমরা কি করব, আমরা জাস্ট এই তিনটা নিয়ে প্রথমে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর আমরা যখন লাস্ট স্টেপে চলে আসবো তখন হচ্ছে ওই যে দেয়ার ফর দিয়ে এই স্টেটমেন্টটা লিখে দেবো জাস্ট। ওকে, সো আসলে এটা আমি খাতায় করছি। সো a প্লাস বি প্লাস সি হচ্ছিল π/2 দেয়া আছে, অ্যান্ড সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এইটুক নিয়ে আমরা কাজ করতেছি প্রথমে। সো প্রথমেই আমরা হাফ নিয়ে আসতেছি, কারণ আমাদের হচ্ছে হলো 2 সাইন স্কোয়ার এই ফর্মুলাটা আমরা জানি, আমরা শুধু সাইন স্কোয়ার এর ফর্মুলা জানি না। তারপর হচ্ছে জাস্ট ফর্মুলা ভাঙতেছি, 1 - cos 2a 1 - cos 2a, আর সাইন স্কোয়ারটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি, ঠিক আছে। অলওয়েজ আমরা দুইটা নিয়েই কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে গোল্ডেন রুল, মনে করতে পারো। সো এখানে 1 আর 1 মিলে 2 হয়ে যাচ্ছে, হাফটা হাফের মধ্যে থাকতেছে, এখানে মাইনাসটা কমন নিচ্ছি, অ্যান্ড সাইন স্কোয়ার আমরা রেখে দিচ্ছি, কারণ আমরা জানি না এখনও সাইন স্কোয়ার দিয়ে কী করবো। সো তারপর হাফটা মাল্টিপ্লাই করতেছি, করার পর এই যে দেখো এখানে কিন্তু ফর্মুলা হয়ে যাচ্ছে 2 cos c প্লাস cos d এর 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। ওকে, সাইন স্কোয়ারটা আমরা অমনি রাখতেছি, 2 কাটা, cos a প্লাস b cos a মাইনাস b সাইন স্কোয়ার c আমরা অমনি রাখতেছি, কারণ আমরা এখনও কিছু জানি না কী করতে হবে। তারপর হচ্ছিল এখান থেকে হচ্ছিল আমরা এই যে a প্লাস b এর ভ্যালুটা বসাচ্ছি, ভ্যালু বসালে যে π/2 মাইনাস c হয়ে যাচ্ছে, অ্যান্ড যা আছে তাই। তো সাইন হয়ে যাচ্ছে, অ্যান্ড যেহেতু সাইন হয়ে গেছে তাহলে এটা আমার চেঞ্জ করার দরকার নেই, তাহলে এখানে সাইন সি দিয়ে আমরা কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে cos a মাইনাস বি মাইনাস সাইন সি, অ্যান্ড cos a মাইনাস বি মাইনাস এখানে হচ্ছে হলো সাইন সি, এটাকে আমরা ভাঙলে হচ্ছিল π/2 মাইনাস a প্লাস বি হয়ে যাবে, অ্যান্ড cos চলে আসবে, অ্যান্ড a প্লাস বি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে হলো এই যে দেখো সুন্দর মতো জাস্ট এখানে ভ্যালুটা চলে আসবে, ফর্মুলা ঠিক বসাবে, ভ্যালু ঠিক আসবে। ওকে, এটা নিয়ে টেনশন করে কিছু নেই। তারপর হচ্ছে হলো কোয়েশ্চেনের স্টেটমেন্টটা আমরা জাস্ট ওই যে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখে দেবো। ওকে, সো এটা ইজ ইকুয়াল টু এটা প্রুফড। ওকে, এখানে যেমন দেখো এখানে আমার ভুল হয়েছিল প্রথমে, কেমন হয়েছিল, এই যে এখানে মাইনাসটা কমন নিচ্ছি না, এখানে আমি প্লাস লিখছিলাম, প্লাস নেওয়ার জন্য এখানে আমার পুরো ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো এটা একটু খেয়াল রাখবা যে প্লাস মাইনাস ঠিকভাবে নিচ্ছ নাকি। যদি ঠিকভাবে নাও তাহলে ফর্মুলা ঠিক বসাইলে তোমার সব কিছু মিলে যাবে।